আচ্ছা, আমরা ফেসবুক পার্ট 9 আজকে শুরু করব। ওকে, ইনশাআল্লাহ। তো আমরা আগের ক্লাসে ক্যাটালগ নিয়ে কথা বলছি এবং আশা করি আপনারা প্রপার জিনিসটা ক্লিয়ার, কিভাবে প্রোডাক্ট আপলোড মানে সবকিছু আমরা সুন্দরভাবে করতে পেরেছি। আজকে আমরা পিক্সেলে চলে যাব। তো পিক্সেল কি? পিক্সেল হচ্ছে এটাকে বলা হয় ট্র্যাকার, যার মাধ্যমে আমরা ওয়েবসাইটের ভিজিটর ট্র্যাকিং করব, ভিজিটরদের বিহেভিয়ার ট্র্যাকিং করব, তাকে বলা হয় পিক্সেল। এখন আমাদের এই যে ওয়েবসাইটটা আমরা করেছি, এই যে, তো এই ওয়েবসাইটে তো মানুষ আসবে, তাই না? আমাদের কাস্টমাররা বা আমরা যাদের কাছে আসছে তাদেরকে লিঙ্ক দিব, তারা আমাদের ওয়েবসাইটে আসবে। তো তারা আমাদের ওয়েবসাইটে আসবে। এখন এখন তারা আমাদের ওয়েবসাইটে আসলে তারা কি করতেছে সেই বিষয়গুলো তো আমাদের জানা উচিত। তারা আমাদের ওয়েবসাইটে আসে, প্রোডাক্ট ক্রয় করতে পারে। এই যে আমি শপ বাটনটা এখানে নিয়ে আসলাম, কিভাবে আনলাম, মেনু তো কিভাবে করতে হয় এটা আপনারা জানেন, তাই না? এখান থেকে শুধু শপটা নিয়ে আসলাম। এখন শপে যদি আমি যাই, তাহলে দেখেন একটা মানুষ আমার শপ পেজে আসলো, তারপরে সে কি করবে? তার যদি এই প্রোডাক্টটা পছন্দ হয়, তাহলে সে প্রোডাক্টটা প্রথমে হয়তো প্রোডাক্টটা দেখবে, দেখার পরে অ্যাড টু কার্ট করবে, অ্যাড টু কার্ট করার পরে সে ভিউ কার্ট করবে, ভিউ কার্টের পরে সে চেক আউট করবে, চেক আউটের পরে সে প্লেস অর্ডার মানে পার্চেস, প্লেস অর্ডার মানে কি পার্চেস। এই যে প্রত্যেকটা স্টেপ আমরা একটা প্রোডাক্ট ক্রয় করার জন্য আমাদেরকে এক ধাপে ধাপে কিন্তু সামনের দিকে যাওয়া লাগছে, তাই না? তাহলে একটা প্রোডাক্ট ক্রয় করার জন্য যে যে স্টেপ গুলো, যে যে অ্যাকশন গুলো কমপ্লিট করতে হয়েছে, প্রত্যেকটা অ্যাকশনকে বলা হচ্ছে ইভেন্ট। তাহলে ইভেন্ট মানে হচ্ছে কোনো কিছু ঘটা, তাই না? তাহলে এখানে যদি আমি ক্লিক করি, কিছু একটা ঘটতেছে। আমি যেখানে ক্লিক করব সেখানে কিছু একটা ঘটবে, যদি সেখানে কিছু দেওয়া থাকে। ঠিক আছে? তো প্রতিটা ক্লিকেই চেঞ্জ হচ্ছে, কারণ প্রতিটা ক্লিকের সাথে কি আছে, লিঙ্ক করা আছে। তাহলে কতজন মানুষ আমার ওয়েবসাইট থেকে প্রোডাক্ট কিনতেছে, কতজন মানুষ আমার প্রোডাক্ট দেখতেছে, কতজন মানুষ প্রোডাক্ট অ্যাড টু কার্ট করতেছে, কতজন প্রোডাক্ট চেক আউট করতেছে, এই বিষয়গুলো আমাদের ট্র্যাক করতে হবে। আর এগুলো ট্র্যাক করার জন্য ফেসবুকের মাধ্যমে যদি আমরা ট্র্যাক করি, তাহলে সেটা পিক্সেলের মাধ্যমে করতে হবে। ফেসবুক এই অপশনটা রেখেছে কি জন্য, আমাদের যে কারো ওয়েবসাইট সে ট্র্যাক করতে পারবে। ঠিক আছে? তাহলে ইভেন্ট কি সেটা আমরা বুঝতে পেরেছি, আর পিক্সেল কি সেটাও আমরা আশা করি বুঝতে পেরেছি। সবাই ক্লিয়ার? জি স্যার। হ্যাঁ স্যার, ক্লিয়ার। ওকে, তাহলে আমরা এখন এই কাজটা কিভাবে করবো? চারটা স্টেপে পিক্সেল সেট আপ করতে হয়। পিক্সেল, ওকে, এটাকে বলা হয় ফেসবুক পিক্সেল। ওকে, চারটা স্টেপে আমাদেরকে পিক্সেল করতে হবে। প্রথম হচ্ছে ক্রিয়েট পিক্সেল, এরপর হচ্ছে বেস কোড, বেস কোড নিতে হবে। এরপর হচ্ছে ইভেন্ট, ওকে, ইভেন্ট সেট আপ করতে হবে। এরপর হচ্ছে কনফিগ করতে হবে। অনেকগুলো কাজ করতে হবে আমাদেরকে। আচ্ছা, পিক্সেল অনেকভাবে সেট আপ করা যায়। ঠিক আছে, পিক্সেল অনেকভাবে সেট আপ করা যায়, মানে একটা কাজকে অনেকভাবে করা যাচ্ছে। ঠিক আছে, তো আমরা দেখবো ইনশাল্লাহ, সবগুলাই দেখার চেষ্টা করব। তো প্রথমে আমরা অ্যাড পিক্সেল মানে ক্রিয়েট পিক্সেলে ক্লিক করব। এখানে আমরা একটা নাম দিব, এডিএম ব্যাচ কত 111 পিক্সেল। মানে আপনি যে ওয়েবসাইটের নাম, যে ওয়েবসাইটের পিক্সেল সেট আপ করবেন সেই ওয়েবসাইটের নাম দিলে ভালো, মনে থাকবে, না হলে মনে থাকবে না। এবার এখানে ওয়েবসাইট লিঙ্কটা কপি করে এখানে আমাদের ওয়েবসাইট লিঙ্কটা দিয়ে দিব, না দিলেও চলবে, বাট দিয়ে দেওয়া ভালো। ঠিক আছে, এই যে আমাদের ওয়েবসাইট লিঙ্কটা আমরা দিয়ে দিলাম, দিয়ে কন্টিনিউ, এটা হচ্ছে প্রথম স্টেপ। আচ্ছা, এখানে লেখা আছে আননোন রেসপন্স, লোড দিয়ে মাঝে মাঝে সার্ভারও সমস্যা হয়ে যায়। পিক্সেল তো অলরেডি দুটো করা আছে দেখা যায়। এগুলো করছে কে? হাসান সাহেব করছে। ও, আগের ক্লাসে এটা করছে আমি, তাই না? আর এটা মনে হয় উনি নিজে করছে। আচ্ছা, যাই হোক, নতুন করে আমরা আটটা করব, সেগুলো তো করছি আমরা। এডিএম ব্যাচ 111 পিক্সেল
লিঙ্কটা দিলাম, কন্টিনিউ। ওকে, এখন আমরা প্রথম স্টেপে ছিল, এখন পিক্সেল কি করতে হবে? ইউর পিক্সেল ইজ নট রেডি টু ইউজ ইয়েট। আমাদের পিক্সেলটা এখনো কি না, প্রস্তুত না, ব্যবহার করার জন্য প্রস্তুত না। তো এখানে দেখেন কন্টিনিউ ম্যানেজিং মাই বিজনেস আর হচ্ছে সেট আপ। আমরা এখন কি করব? সেট আপ পিক্সেল, তাহলে সেট আপ পিক্সেলে ক্লিক করব। ওকে, এখানে তিনটা স্টেপ দেখাচ্ছে। একটা হচ্ছে ইউজ অ্যাড কোড ইউজিং এ পার্টনার ইন্টিগ্রেশন ম্যানুয়ালি এবং ডেভেলপার। ঠিক আছে, এটা হচ্ছে পার্টনার ইন্টিগ্রেশন, হচ্ছে আমরা যদি ওয়ার্ড পেজ অথবা শপিফাই, যেগুলো নিয়ে অলরেডি কথা বলছি আমি, ওয়েবসাইটের প্লাগ ইনের মাধ্যমে আমরা পিক্সেল সেট আপ করতে চাই, তাহলে হচ্ছে পার্টনার ইন্টিগ্রেশন। প্লাগ ইন কি এটা তো আমরা জানি, তাই না? প্লাগ ইন নিয়ে অলরেডি আমাদের কথা হয়েছে। তাহলে আমরা যদি সরাসরি প্লাগ ইন দিয়ে সেট আপ করতে চাই তাহলে উপরের অপশনটা, আর যদি ম্যানুয়ালি করতে চাই তাহলে এটা। আর নিচেরটা হচ্ছে আপনি পারতেছেন না, আপনি ডেভেলপারকে মেল করবেন যে আপনার এই ফেসবুক পিক্সেলের যা যা আছে সবকিছু মেল করবেন তাকে। ঠিক আছে, তো আমরা আমরা নিজেরাই করব। ঠিক আছে, তো আমি সবগুলা স্টেপে দেখাবো, সমস্যা নাই। আমরা এখন দেখবো ম্যানুয়ালি। ঠিক আছে, ম্যানুয়ালি ক্লিক করলাম। এই যে ব্যাস কোড, এটা কি? এটা হচ্ছে পিক্সেলের বেস কোড। ওকে, এই কোডটা কোথায় রাখতে হবে? এই কোডটা ওয়েবসাইটের হেডে রাখতে হবে, ওয়েবসাইটের হেডে। এই কোডটাই ট্র্যাক করবে, এই কোডগুলো ট্র্যাক করবে যে আমার ওয়েবসাইটে কারা যাচ্ছে, এটা ট্র্যাক করবে এই কোডগুলো। ঠিক আছে, তো আমরা এই কোডগুলো কোথায় রাখবো? ওয়েবসাইটের হেডে। ওয়েবসাইটে চলে যাই, এখান থেকে আমরা অ্যাপিয়ারেন্স থেকে থিম এডিটর যেতে হবে। এই যে থিম এডিটর। আচ্ছা, এরপর এখানে এসে হেডারে যেতে হবে। আপনাদেরকে এটা বলছিলাম আগেই যে এখানে আমাদের আসতে হবে, এই যে হেড, এই হেডের নিচে আমাদেরকে এই কোডটা রাখতে হবে। ঠিক আছে, হেডের নিচে আমরা কোডটা রেখে দিলাম। ওকে, এই হচ্ছে হেড। হেড কয়টা? দুইটা। ঠিক আছে, হেড, স্টার্টিং হেড, এন্ডিং হেড। এই এন্ডিং হেড হচ্ছে এখানে। এন্ডিংটা জানাটা রিকোয়ার্ড না, আপনাকে স্টার্টিংটা জানাটা হচ্ছে রিকোয়ার্ড। ঠিক আছে, আপনি স্টার্টিং এর নিচে রেখে দিলেই হবে। তো আমরা স্টার্টিং এর নিচে রেখে দিলাম। এখন আমাদেরকে কি করতে হবে? এখন আমরা এখানে টার্ন অন অটোমেটিক অ্যাডভান্সমেন্টস, এটাকে আমরা অন করে দিব। আবার দিব, আবার অন করে দিব। ঠিক আছে, এগুলো অন হয়ে যাবে। এরপরে হচ্ছে আমরা যে কোডটা রাখলাম এটা কি ঠিক হচ্ছে কিনা এটা আমরা দেখবো, টেস্ট করতে হবে। কোড ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিব, ওয়েবসাইট লিঙ্কটা এখানে দিয়ে আমরা টেস্ট করব যে কোডটা যদি পায় তাহলে সে ডিটেক্ট করতে পারবে। ঠিক আছে, তো আমরা আমাদের ওয়েবসাইট লিঙ্কটা দিয়ে আমরা কি করলাম? ওয়েবসাইটটা ভিজিট করব। ঠিক আছে, ভিজিট করব। এখানে এই যে সবুজ হয়ে গেছে, দেখছেন? যদি না পাইতো কোডটা তাহলে কি হতো? লাল থাকতো। এখন কোডটা যে আমাদের ওয়েবসাইটে আমরা সেভ করছি, যে কোডটা যে এখানে রাখলাম, সেটা পিক্সেল বুঝতে পারছে। এই বোঝার কারণে কি হয়ে গেছে? সবুজ হয়ে গেছে। তাহলে এইটা হচ্ছে আমাদের প্রথম বেস কোড পর্যন্ত ওকে। পিক্সেলের পিক্সেল ইনস্টল বলতে পারেন হয়ে গেল। এখন ইভেন্ট ইনস্টল করতে হবে, ইভেন্ট সেটআপ। ইভেন্ট সেটআপ হচ্ছে এই যে ইউজাররা ওয়েবসাইটে গিয়ে যা যা করবে, যে অ্যাকশন গুলো করবে সেগুলো হচ্ছে ইভেন্ট। ইভেন্ট আছে অনেকগুলো। তো এখানে এসেনশিয়াল ইভেন্ট হচ্ছে ভিউ কন্টেন্ট, অ্যাড টু কার্ট, চেক আউট, পারচেস, এই চারটা হচ্ছে এসেনশিয়াল। ঠিক আছে, তাহলে পিক্সেল সেটআপের পরবর্তী স্টেপ হচ্ছে ইভেন্ট সেটআপ। ঠিক আছে, এখন ইভেন্ট আবার দুইভাবে সেটআপ করা হয়, একটা হচ্ছে ফেসবুক টুলস এর মাধ্যমে, একটা হচ্ছে ম্যানুয়ালি কোডের মাধ্যমে। ইভেন্টও আবার দুইভাবে সেটআপ হয়। ঠিক আছে, তো আমরা যে কোনো একটা দিয়ে করলেই হবে। তারা এখানে রেকমেন্ড করতেছে কি, এই যে রেকমেন্ডেড, আমরা ইভেন্ট টুলস এর মাধ্যমে করতে বলতেছে তারা। ঠিক আছে, ম্যানুয়ালি কোডও করতে পারবো। ম্যানুয়ালি কোড মানে আমরা এইখানে যে কোড দিছে না, এই যে আমরা কিছু কোড পাইলাম না এখানে। আচ্ছা,
আচ্ছা, ম্যানুয়ালি কোড হচ্ছে যেগুলো আমরা এই যে একটু কোড রাখলাম না, এই যে এখানে যে কোড রাখলাম, এই যে পিক্সেলের কোড, এরকম আমাদের কোড দিবে। বাট এখানে তো অনেক কোড দিছে, তাই না? ওইখানে কোড কম, ওখানে জাস্ট এক লাইন কোড দিবে প্রত্যেকটা ইভেন্টের জন্য। এক লাইনের কোড। ঠিক আছে, কোডটা আমি যদি সামারি দেখাই আপনাদেরকে, এই যে কোড এতটুকু, প্রত্যেকটা ইভেন্টের জন্য এতটুকু কোড দিবে। স্ক্রিপ্ট, এটা যেহেতু জাভা স্ক্রিপ্টের এই যে স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে রাখতে হয়, জাভা স্ক্রিপ্ট সবসময় স্ক্রিপ্ট ট্যাগে রাখতে হয়। দেখেন এটা হচ্ছে এই কোডটার মাধ্যমে কাজ করবে। এটা কি, এখানে একটা কথা বলবো, পেজ ভিউ ইভেন্ট, এটা এটা বেস কোডের সাথে তারা অটোমেটিকলি ইনস্টল করে দিছে, এটা আমাদের আর করতে হয় নাই। পেজ ভিউ একটা ইভেন্ট, পেজ ভিউ একটা কি ইভেন্ট, ইভেন্ট গুলোর নাম লিখে দিই যদি, পেজ ভিউ, ভিউ কন্টেন্ট, অ্যাড টু কার্ট, চেকআউট, ইনিশিয়াল চেকআউট বলে, এরপর হচ্ছে বুঝতে পারছেন? তো প্রথম ইভেন্টটা বেস কোডের সাথেই ফেসবুক দিয়ে দিচ্ছে, না আমাদেরকে আলাদাভাবে করতে হয় না, কিন্তু বাকি চারটা আমাদের করতে হয়। ঠিক আছে, তাহলে প্রত্যেকটা কোড এমনই হয়। কথা হচ্ছে না, এখানে ম্যানুয়ালি হচ্ছে এরকম আর কি, এরকম হবে ম্যানুয়ালি। এখানে আমরা দিব ভিউ কন্টেন্ট, এই ভিউ কন্টেন্ট, এরপর হচ্ছে টু, মানে তাদের যেভাবে ফরম্যাট লেখার ফরম্যাট আছে সেভাবে লিখতে হবে। তবে এটা লাগবে না, পিক্সেলের আইডিটা লাগবে না, এটা হচ্ছে পিক্সেল আইডি, পিক্সেল আইডিটা লাগবে না। পিক্সেল আইডি কোথায় পাবো আমরা? এই প্রত্যেকটা পিক্সেল একটা নাম্বার আছে, ঠিক আছে, সেটাকে বলে পিক্সেল আইডি। আর আমাদের এই পিক্সেল আইডি হচ্ছে এটা, এটা ইউনিক, এটা কখনো দুইবার হয় না, দুই রকম হয় না, এটা সবসময়। এটা আমাকে দেওয়া হয়েছে, ফেসবুক এই নাম্বারটা আর কাউকে দিবে না, পৃথিবীর কাউকে দিবে না এটা। ঠিক আছে, তাহলে আমরা ম্যানুয়ালি করতে পারবো, আর ইভেন্ট টুলস এর মাধ্যমে করতে পারবো। আমরা ইভেন্ট টুলস দিয়ে আগে দেখি, হ্যাঁ। ইভেন্ট টুল দিয়ে দিলাম, এবার আমরা এখানে যাব, এখানে আমাদের ওয়েবসাইট লিংকটা দিতে হবে। ঠিক আছে, আর ওপেন ওয়েবসাইট, এখন ফেসবুকের একটা টুলস অপশন চলে আসবে এখানে। আমরা যখন ওয়েবসাইট আসলাম, এই যে একটা টুলস অপশন চলে আসছে, দেখছেন? ওকে, এখন আমি কি কি ট্র্যাক করব সেটা আমি আমার মতো করে সিলেক্ট করে করে ট্র্যাক করতে পারবো। আমি যদি এখানে ট্র্যাকে ক্লিক করি, দেখেন দেখেন সব কিছু সে কি করছে, একটা ফিগার করে ফেলছে। যত জায়গায় ক্লিক করলে চেঞ্জ হবে, সব জায়গায় সে কি করছে, দেখছেন? সব জায়গায় সে ব্লক করে ফেলছে। তো আমি আহ, যেভাবে করব সেভাবেই হবে আর কি, যেটা যেটা করতে চাই। তো আমরা ট্র্যাক করব সব পেজটাকে, মূলত যে যেটা ট্র্যাক করতে চায় আর কি। তো আমরা প্রথম ট্র্যাক করব কি, এই প্রোডাক্টটা যদি কেউ ক্লিক করে তাহলে কি হবে, ভিউ হবে। তাহলে এই ট্র্যাকটাকে বলা হয় ভিউ কন্টেন্ট। ওকে, তাহলে আমরা এখানে ক্লিক করব, ক্লিক করলে সে প্রোডাক্টটাকে, প্রত্যেকটা প্রোডাক্টকে ট্র্যাক ধরে ফেলছে, আগে কিছু ধরতেছে। ধরার পর আমরা এখন ক্লিক করব, ক্লিক করলাম, ক্লিক করার পরে কি হবে, এখান থেকে আমরা ইভেন্ট সিলেক্ট করে দিতে হবে, এই যে ভিউ কন্টেন্ট দিয়ে কনফার্ম। তাহলে কেউ যদি এখন ইমেজে ক্লিক করে, তাহলে আমাদের এই ফেসবুক পিক্সেল এই ফায়ার করবে যে একটা মানুষ প্রোডাক্টের উপর ক্লিক করছে, ভিউ করছে, প্রোডাক্টটা ভিউ করছে, এটা সে রিসিভ করবে, ফেসবুক রিসিভ করবে, এবং সেটা আমরা জানতে পারবো যে একটা মানুষ ফেসবুক আমাদের প্রোডাক্ট ভিউ করছে। এখন এটা একটা প্রশ্ন আসতে পারে যে সবগুলো প্রোডাক্ট কি কাউন্ট করবে? হ্যাঁ, এটা হচ্ছে ডাইনামিক ট্র্যাকিং। এটা হচ্ছে কি ডাইনামিক ট্র্যাকিং, এটা আপনি একটা একটা প্রোডাক্টে যখন এটা সেট আপ করবেন, সবগুলো প্রোডাক্টে যেটাই সেই ক্লিক করুক সবগুলাই ট্র্যাক করবে। ঠিক আছে, সবগুলোতে আলাদা আলাদা করতে হবে না। এরপরের স্টেপ কি হবে, আমরা ভিউ করি, এবার ভিউ করে ফেললাম। ওকে, এবার ভিউর পরে কি হবে, অ্যাড টু কার্ট, আমরা এখানে ক্লিক করব, এই যে অ্যাড টু কার্টটা কি করছে সে, ট্র্যাক করে ফেলছে। আমরা এখানে ক্লিক করব অ্যাড টু কার্টে, এবার এখানে আমরা দিব অ্যাড টু কার্ট। তার মানে যখনই এখানে কেউ ক্লিক করবে তখন পিক্সেলের কাছে অ্যাড টু কার্ট কাউন্ট করবে যে একজন মানুষ অ্যাড টু কার্ট করছে। দেখেন, দুইটা জিনিস আমরা ট্র্যাক করলাম। এখন অ্যাড টু কার্ট, সবগুলো প্রোডাক্টে কিন্তু অ্যাড টু কার্ট আছে, তাই না? জি, সবগুলো প্রোডাক্টে অ্যাড টু কার্ট আছে, অতএব একটাতে সেট আপ করে দিলেই হয়ে যাবে। ঠিক আছে,
অ্যাড টু কার্টের পরের অপশন কি? অ্যাড টু কার্টের পরের অপশন হচ্ছে ভিউ কার্ড। আচ্ছা, ভিউ কার্ড না করলেও হবে, ভিউ কার্ড না করলেও হয়। আচ্ছা, তারা ভিউ কার্ড রাখছে কিনা? ভিউ কার্ডটা তারা রাখে নাই, মানে এটা তো এসেনশিয়াল না, তাহলে আমরা এটা না করলেও হবে। ভিউ কার্ড আমরা ভিউ করলাম। এখন আমরা এখানে করতে হবে, চেক আউটটা করতে হবে। এখানে ক্লিক করব, চেক আউটে ক্লিক করব, এই যে ইনিশিয়াল চেক আউট। ওকে, ঠিক আছে। এরপরে চেক আউটে ক্লিক করলাম। এরপরে ফাইনাল স্টেজে কি আসবে? প্লেস অর্ডার আসবে। এখানে আমরা ঠিক ক্লিক করব, এই যে প্লেস অর্ডার। প্লেস অর্ডারটা কি হবে? পারচেজ হবে। ঠিক আছে, ওকে। এবার প্লেস অর্ডার করে দিলাম। আচ্ছা, এখানে ইনফরমেশন দিতে হবে। প্লেস অর্ডার করতে হলে ইনফরমেশন দিতে হবে। আচ্ছা, ইমেল অ্যাড্রেস দিতে লাগবে। হয়ে গেছে। তাহলে আমরা কয়টা ইভেন্ট সেট আপ করলাম এখানে? 4টা। দেখেন, 4টা ইভেন্ট আমরা সেট আপ করলাম। এড টু কার্ট, চেক আউট, প্লেস অর্ডার, ভিউ কন্টেন্ট। আমি এখন এখানে আমরা 8টা জিনিস দেখব। ধরুন এখানে দেখেন, এড টু কার্ট ট্র্যাক আছে, ইমেজ ট্র্যাক আছে। এখন এই যে আইফোন 14 প্রো মানুষ তো লেখার উপরও ক্লিক করতে পারে, তাই না? লেখার উপর ক্লিক করলে কি হবে? যদি লেখার উপর ক্লিক করি, ভিউ হবে, ভিউ কন্টেন্ট হবে, তাই না? তাহলে লেখার উপর ক্লিক করলে সেটাও আমরা ট্র্যাক করতে পারি। আমরা এখানে ক্লিক করলাম, এই যে লেখার উপর ক্লিক দিলাম, তাহলে ভিউ কন্টেন্ট কবার হচ্ছে? 2বার। কেন? কারণ 2টা জায়গায় ক্লিক করলে ভিউ হচ্ছে, এই জন্য 2বার আমরা ট্র্যাক করলাম। ঠিক আছে, মানে আপনি একই ইভেন্টকে 2 বা 3বারও ইউজ করতে পারবেন যদি তিনও জায়গায় একই একই রেজাল্ট ঘটে। ঠিক আছে, ওকে, হয়ে গেল। এবার আমরা ফিনিশ দিয়ে দিব। এটা হচ্ছিল আমাদের একদম একেবারে বেসিক লেভেলের একটা পিক্সেল ইনস্টলার প্রসেস আর কি। হয়ে গেছে। আবার আমরা কেটে দিব। এখানে কি আছে? লাল, তাই না? এখন রিলোড দিলে এটা সবুজ হয়ে যাবে। কি হয়ে গেল? সবুজ হয়ে গেল। তো কিভাবে পিক্সেল আমরা সেট আপ করতে হয় সেটা সবাই বুঝতে পেরেছেন। আচ্ছা, এখন আমরা পরবর্তী স্টেপে যাব, সেটা হচ্ছে ইভেন্ট সেট আপ করে ফেলছি, কনফিগে যেতে হবে। কনফিগের জন্য আমরা এই যে অফেন ইভেন্ট ম্যানেজার এখানে চলে যেতে হবে। আচ্ছা, এখানে আমরা একটা কাজ করব, অ্যাসেটে ক্লিক করতে হয়। পিক্সেল সেট আপ করার পরে অ্যাসেটে ক্লিক করতে হয়। অ্যাসেটে ক্লিক করে অ্যাড অ্যাকাউন্টের সাথে ইনক্লুড করতে হয়। এই যে অ্যাড অ্যাকাউন্টটা করছিলাম না, এটার সাথে পিক্সেল অ্যাড করতে হবে। পিক্সেল যদি অ্যাড অ্যাকাউন্টের সাথে অ্যাড না করে দিই, তাহলে আমরা যখন ক্যাম্পেইন দিব তখন সেখানে আমরা এই অপশন, এই পিক্সেল ট্র্যাকিং এর অপশনটা পাবো না। এখন অ্যাড করে দেওয়ার ফলে পিক্সেলটা আমাদের অ্যাড অ্যাকাউন্টের সাথে অ্যাড হয়ে গেছে। সো আমরা যখন অ্যাড দিব তখন পিক্সেলটাকে সিলেক্ট করে দিতে পারবো যে আমি যে বিজ্ঞাপনটা দিচ্ছি এই বিজ্ঞাপনের মাধ্যমে যারা আমাদের ওয়েবসাইটে যাবে তাদেরকে তুমি ট্র্যাক করো। ঠিক আছে, তো কে করবে? এই পিক্সেলে করবে। যদি অ্যাড না করে দিই তাহলে তো করতে পারবে না। ঠিক আছে, এই জন্য আমরা সেট আপও করলাম এবং আমাদের অ্যাড অ্যাকাউন্টের সাথে অ্যাডও করে দিলাম। ঠিক আছে, ওকে। এবং ব্যক্তিকেও আপনি অ্যাড করে দিতে পারবেন। ঠিক আছে, ওকে, ব্যক্তিকেও অ্যাড করে দিবেন। ঠিক আছে, ব্যক্তিকেও অ্যাড করবেন, আবার অ্যাড অ্যাকাউন্টকেও অ্যাড করবেন। এবার আমরা 3 নম্বর স্টেজে গিয়ে এখানে ওপেন ইভেন্ট ম্যানেজারে ক্লিক করতে হবে। 3 নম্বর ফাইনাল স্টেজ। এখানে আরো কিছু কাজ করতে হবে, মানে কাজ শেষ না। এখানে আমরা আসলাম, ওকে। তো এখানে আসার পরে এই যে দেখেন আমরা যে ইভেন্ট গুলো সেট আপ করছে, যেগুলো ফায়ার হয়েছে, মানে যেগুলো কাজ করছে, যেগুলো অ্যাক্টিভ হয়ে গেছে, দেখছেন? মানে প্রপারলি কাজ করাতে কি হয়ে যাবে? অ্যাক্টিভ হয়ে যাবে। ওকে, আচ্ছা, অ্যাক্টিভ হয়ে গেছে। এখন এখন আমাদেরকে আরো কিছু কাজ করতে হবে। প্রথম আমরা সেটিং এ যাব। সেটিং এ গিয়ে আমরা এখান থেকে ট্র্যাক ইভেন্ট ট্র্যাক ইভেন্টস অটোমেটিক্যালি উইথাউট কোড, এই অপশনটা অন করে দিতে পারেন, সমস্যা নাই। আচ্ছা, এরপরে আমরা এখানে এসে
ক্রিয়েটে অ্যালাউতে যাব, এখানে ওয়েবসাইটটাকে আমরা কি করবো, অ্যালাউ করে দিব, যে অ্যালাউ কনফার্ম। আমাদের এই ওয়েবসাইটের ট্রাফিক আমরা অ্যালাউ করে দিচ্ছি। ব্লক করে দেওয়া যায়, ব্লকও করে দেওয়া যায়, ঠিক আছে, তো আমরা ব্লক করব না। ওকে, তাহলে আমরা এখানে কি কাজ করলাম সেটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই হচ্ছে পিক্সেল আইডি, এই যে পিক্সেলের নাম্বার, এটা হচ্ছে পিক্সেলের নাম্বার, ঠিক আছে। ওকে, এরপরে আমরা এখানে হচ্ছে ডায়াগনস্টিক্স। ডায়াগনস্টিক্স হচ্ছে আমাদের পিক্সেলে কোনো এরর থাকলে এখানে শো করবে, পিক্সেলে কোনো প্রবলেম থাকলে এখানে শো করবে, ঠিক আছে। এখানে হচ্ছে টেস্ট ইভেন্ট, আমরা যে ইভেন্ট গুলো সেট আপ করলাম সেগুলো আমরা টেস্ট করতে পারবো, ঠিক আছে, এখানে আমরা এখান থেকে টেস্ট করতে পারবো। ওকে, এই যে পেজ কাজ করতেছে, পেজ ভিউ কাজ করতেছে। আমি যদি এখন ভিউ কন্টেন্টে যাই, এই যে ভিউ কন্টেন্ট কাজ করছে, দেখছেন, আমি প্রোডাক্টে ভিউ করলাম, প্রোডাক্ট কি করছে, কাজ করছে। অ্যাড টু কার্ট করি, দেখি অ্যাড টু কার্টটা কাজ করে কিনা। এখানে অ্যাড টু কার্ট কাজ করলে এখানে চলে আসবে অ্যাড টু কার্ট, এই যে অ্যাড টু কার্ট চলে আসছে, দেখছেন, অ্যাড টু কার্ট চলে আসছে। সো প্রত্যেকটা স্টেপে কি করতেছে, আমাদের পারফেক্টলি কাজ করতেছে। আপনি লাইভ দেখতে পারতেছেন, এটা হচ্ছে লাইভ ট্র্যাকিং, মানে আমাদের আসলে কাজ করতেছে কিনা এখানে দেখাচ্ছে, প্রিভিউ দেখাচ্ছে। ওইখানে কাজ করবেন আর এখানে রেজাল্ট দেখবেন, ডাটা কিভাবে আসতেছে। আমি যখন যেখানে যাচ্ছি সেখানে দেখেন, আমি কোন ওয়েবসাইটে কোন প্রোডাক্টে যাচ্ছি সেটা দেখাচ্ছে। হুম, ভিউ কন্টেন্ট, দেখেন আমি কোন প্রোডাক্টে গিয়েছি, দেখেন আমি গিয়েছিলাম আইফোন 14 প্রো ম্যাক্স, দেখছেন আমি কোন প্রোডাক্টটা ভিউ করছি সেটা তারা শো করতেছে, বুঝতেছেন, আমি কোন প্রোডাক্টটা ভিউ করতেছে। এবং এখানে একটা বিষয়, মজার বিষয়, দেখেন এখানে ডাইনামিক ভ্যালু চলে আসতেছে, মানে এই প্রোডাক্টটার প্রাইস কত, কারেন্সি, সব ডিটেলসও চলে আসতেছে, অবাক করার বিষয়। ওকে, ওকে, আচ্ছা এখন, হ্যাঁ দেখেন এখানে এখানে সবকিছু চলে আসতেছে। ওকে, এই যে এটা হচ্ছে ভ্যালু, এটা কি বলা হয়, ভ্যালু, মানে প্রোডাক্ট ভ্যালু বা প্যারামিটার, প্যারামিটার আকারে পাস করা হয় আর কি প্রোডাক্ট ভ্যালু গুলোকে, যে এই প্রোডাক্ট কি কি আছে, এই প্রোডাক্টের আছে, এই যে না প্রাইস আছে, এই দেখেন $19, দেখছেন এখানে কত দেখাচ্ছে, $19। তাহলে ফেসবুক এখানে কত দেখাচ্ছে, $19। এখানে কারেন্সি কি, ডলার, দেখেন এখানে কারেন্সি কি, ইউএসডি, বুঝতেছেন। আর এটা হচ্ছে আইডি, প্রোডাক্টের একটা আইডি। তাহলে আমরা প্রোডাক্টের প্যারামিটারও পাস হচ্ছে, ঠিক আছে। প্যারামিটার মানে এই প্রোডাক্টের ইনফরমেশন, যেমন ধরেন আবার দেখাচ্ছি, এই প্রোডাক্টের ইনফরমেশন কি, প্রোডাক্টের ইনফরমেশন, প্রোডাক্টের প্রাইস, প্রোডাক্টের নামও পাঠানো যায়, প্রোডাক্টের নাম, প্রোডাক্টের প্রাইস, প্রোডাক্টের ডিসক্রিপশন, প্রোডাক্টের অনেক কিছু পাঠানো যায়। এসেনশিয়াল হচ্ছে প্রাইস, কারেন্সি, আইডি, এগুলো হচ্ছে এসেনশিয়াল, ঠিক আছে, বাকিগুলো না দিলেও সমস্যা নাই, ঠিক আছে। দেখেন প্রত্যেকটা জিনিস পারফেক্টলি কাজ করতে হবে, তাহলে আমরা টেস্ট কিভাবে করতে হয় সেটাও আমরা বুঝে গেলাম, ঠিক আছে। ওকে, এরপরে আমাদের কাজ কি, এরপরে কাজ হচ্ছে আমরা এগ্রিগেটেড ইভেন্ট মেজারমেন্ট, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে কনফিগ ওয়েব ইভেন্ট, এখানে ক্লিক করতে হবে। এখানে ডোমিন ভেরিফাই করতে হবে, দেখছেন, ডোমিন ভেরিফাই করতে হবে। আমাদের ডোমিন কি ভেরিফাই করছি, পিক্সেলের জন্য বলছিলাম না ডোমিন ভেরিফাই করতে হবে, বলছিলাম নি, হুম, হ্যাঁ স্যার বলছিলেন। হ্যাঁ, এই যে জি ডোমিনটাকে স্যার এখানে অ্যাড করতে বলছিলেন। হবে। আমাদের ডোমিনটা কোনটা, এই যে এটা হচ্ছে আমাদের ডোমিন, এটা কপি করে, তো ডোমিনটা আপনি আগেও ভেরিফাই করে রাখতে পারেন, সমস্যা নাই, আগেও করতে পারেন, তাহলে আর পরবর্তীতে আর করা লাগতেছে না। তো এখানে আবার এখানে ইউআরএল পুরোটা দেওয়া যাবে না, মানে এসটিটিপিএস এগুলো দেওয়া যাবে না, ঠিক আছে। এখানে শুধুমাত্র ডোমিন, ডোমিন বলতে ধরেন এসটিটিপিএস www.webcoder.it.com, এটা হচ্ছে আমাদের পুরো ইউআরএল। আর ডোমিন হচ্ছে webcoder.it.com, এটা হচ্ছে ডোমেইন, ঠিক আছে। এসটিটিপি হচ্ছে হাইপারটেক্সট প্রোটোকল সিকিউর, হ্যাঁ, এটা তো ওয়েবসাইট সিকিউরিটির জন্য ইউজ করা হয়। তো আমরা ওয়েবসাইটটা আমাদের এখানে অ্যাড করলাম, অ্যাড করার পর এখানে একটা কোড দিবে, এই যে কোডটা, এই কোডটা কপি করবেন, কপি করে কোডটা কোথায় রাখতে হবে, এটাও হেডে, আমাদের সারা জীবন এখানেই কাজ করতে হবে, হেডের মধ্যে কাজ করতে হবে, ঠিক আছে। ওকে, তো হেডটা কোথায়, এই যে হেডটা আমরা পেয়ে গেলাম, এখানে রাখলাম কোডটা, এই যে ফেসবুকের কোডটা কপি করে এখানে রাখলাম, এরপরে আপডেট,
আচ্ছা, এখানে কি হলো? সেভ নিল না। সেভ না নিলে আবার নিব, আবার দিব, সমস্যা কি? যদি কোনো কোড এখানে সেভ নাও নেয়, তারও বিকল্প ব্যবস্থা আছে। কারণ অনেক সময় আপনি এখানে কোড দিবেন, কোড সেভ নিবে না, এমন সমস্যা কিন্তু ফেস করবেন। আশা করি সবাই না করলেও অনেকে করতে পারে। তো সেটার জন্য একটা প্লাগইন আছে, হ্যাঁ, ওই প্লাগইনটা ইউজ করবেন, হেডার ফুটার প্লাগইন। হ্যাঁ, এই হেডার ফুটার প্লাগইন, এটা দেখাই দিচ্ছি আপনাদেরকে। এখানে লেখেন, এই যে হেডার এন্ড ফুটার, এই যে হেডার এন্ড ফুটার, ঠিক আছে, এই যে ডব্লিউপি হেডার এন্ড ফুটার, এটাও ইউজ করতে পারেন, এটাও পারেন, এটাও পারেন, এগুলো সব একই 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 ধরনের। হ্যাঁ, একই ধরনের। ঠিক আছে, ধরেন আমি একটা ইনস্টল করেই দেখাই। ডব্লিউপি কোডের একটা ইনসার্ট হেডার ফুটার কাস্টম কোড স্ন্যাপ, এটা যেটা দিই। রিভিউ ভালো, যেহেতু এটারও রিভিউ ভালো, দুইটারও রিভিউ ভালো। ওকে, তো এই প্লাগইনটা ইউজ করলে কি হবে, আমাদেরকে যে ওয়েবসাইটের ভিতরে গিয়ে কোড রাখতে হয় সেটা আর করতে হবে না। ঠিক আছে, এই প্লাগইনের সুবিধা হচ্ছে এটা। কোড স্ন্যাপ এটাই তো ইনস্টল করছে, তাই না? ডব্লিউপি কোড লাইট, এখানে আমরা যদি, এটা প্রো ভার্সনও আছে, এখানে যদি ক্লিক করি, এই যে এখানে চলে আসে, এই যে হেডার এন্ড ফুটার, এই যে হেডার কোড গুলো এখানে রাখলে হবে, কোডটা আর ওখানে রাখতে হবে না, এখানে রাখলে হবে। বডির কোডটা এখানে রাখতে হবে, ফুটারের কোডটা এখানে রাখতে হবে। কোড সাধারণত একটা ওয়েবসাইট 3 জায়গায় রাখতে হয়, হেডে রাখতে হয়, বডিতে রাখতে হয়, ফুটারে রাখতে হয়। ঠিক আছে, তো হেডে আমরা যদি ওয়েবসাইটের ভিতরে গিয়ে রাখি, যেটা এতক্ষণ দেখলাম, সেভাবেও হবে। কিন্তু সেখানে যদি কোনো কারণে কনফ্লিক্ট হয়ে যায় বা বুঝতে সমস্যা হয়, তাহলে ওইখানে না গিয়ে আপনি এখানে রাখলে হবে। একই কথা, ওইখানে রাখা আর এখানে রাখা কি একই কথা? ঠিক আছে, ওকে। তো আমরা কোড রাখলাম, এবার আমরা এখানে এটাকে ভেরিফাই করতে হবে। আমরা এখানে ওয়েবসাইটটা ভিজিট করব, আমাদের কোডটাতে রাখা হয়েছে, আমরা একটু ভিজিট করে দেখতে হবে। ওকে, এরপর আমরা কি করব, এই যে ভেরিফাইতে ক্লিক, মাঝে মাঝে ভেরিফাই হবে না। ঠিক আছে, মাঝে মাঝে কি হবে না, ভেরিফাই হবে না। এই যে ভেরিফাই হয়ে গেছে, কিন্তু যদি না হয় তাহলে কি করবেন? না হলে একটা অপশন আছে ফেসবুক ডিবাগার, ফেসবুক ডি ডিবাগার, এই যে ডিবাগার, এখানে আসতে হবে। ঠিক আছে, এখানে আসেন, এখানে এসে আমাদেরকে ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিতে হবে। এখানে ডিবাগারের মাধ্যমে আমাদের মূল কাজটা হচ্ছে, আমরা আমাদের ওয়েবসাইটটাকে গুগলের কাছে, ফেসবুকের কাছে ইন্ডেক্স করার জন্য রিকোয়েস্ট করতেছি। আমরা তো অলরেডি করে ফেলছি, এটা মাত্রই করে ফেললাম, তাই না? এই যে ট্রিপল ওয়ান, এডিএম ব্যাস ট্রিপল ওয়ান কিন্তু করে ফেলছি। করে ফেলাতে এখানে চলে আসছে, যদি না করা হতো তাহলে এখানে কিন্তু আসতো না। তো আমরা এখানে ওয়েবসাইট লিঙ্কটা দিব। ওয়েবসাইট লিঙ্ক যদি না হয় আর কি, ভেরিফাইড না হয়, ওয়েবসাইট এখানে ডিবাগে ক্লিক করব। ঠিক আছে, ডিবাগ ক্লিক করার সাথে সাথে এখানে আমাদের ওয়েবসাইটের মোটামুটি প্রাইমারি ডিটেলস চলে আসবে। আমরা এখান থেকে স্ক্র্যাপে ক্লিক করব, স্ক্র্যাপ। ওকে, তো এটা করলে মানে হয়তো সাথে সাথে না হবে, কয়েক ঘন্টার মধ্যে আপনি আবার ট্রাই করবেন, হয়ে যাবে ভেরিফাই। ঠিক আছে, ইনশাআল্লাহ। কারণটা হচ্ছে যে, এটা হচ্ছে সিস্টেম যে আপনার এটার মাধ্যমে ফেসবুকের কাছে আমাদের ওয়েবসাইটটা কি হয়, ইন্ডেক্স হয়, ক্রল হয়। ঠিক আছে, ইন্ডেক্স ক্রল মানে কি, সে আমাদের ওয়েবসাইটটা, এটা যে একটা ওয়েবসাইট বা এটা যে আমাদের ওয়েবসাইট, সেটা রিড করতে পারে। ইন্ডেক্স করা মানে তার কাছে জমা রাখা, যে ক্রল করা। ঠিক আছে, ক্রল হচ্ছে তাদের যে অ্যালগোরিদম আছে, ফেসবুকের অ্যালগোরিদম আছে, রোবট আছে, সেই রোবট আমাদের ওয়েবসাইটটা রিড করতে পারে এবং অ্যাক্সেস নিতে পারে। ভিজিট করার চেয়েও আমাদের ওয়েবসাইটের ডাটাগুলো দেখে, আমাদের ওয়েবসাইটে কি আছে না আছে। হ্যাঁ, এই যে ডিটেলস এখানেও আসছে। এটা হয়ে গেলে ওকে, এটা হয়ে গেলে আর কোনো সমস্যা নাই। ঠিক আছে, তো আমাদের যেহেতু ভেরিফাই হয়ে গেছে, তো আর এটা করার প্রয়োজন নাই। বাট যদি কারো এই ধরনের সমস্যা ফেস করেন, তাহলে এটা করতে হবে। তাই আমি সেটাও দেখাই দিলাম। এবার আমরা এখানে যদি রিলোড দিই, এখানে এটা ওয়ার্নিংটা চলে যাবে আশা করি। ওয়ার্নিংটা চলে গেছে, দেখছেন, রেড মার্কটা চলে গেছে। এখন আমরা এখানে ক্লিক করব, এখানে ক্লিক করে ম্যানেজ, ম্যানেজ থেকে এডিট, এডিট থেকে আমরা আবার আমাদের ইভেন্ট গুলো সেট আপ করবো। আমরা 8টা ইভেন্ট এখানে অ্যাড করতে পারবো। ঠিক আছে, তো আমরা হাইস্ট প্রায়োরিটি, লোয়েস্ট প্রায়োরিটি, হাইস্ট প্রায়োরিটি কোনটা, আমাদের পিক্সেল কোনটা, আমাদের পিক্সেল হচ্ছে এটা। আমাদের প্রত্যেক জায়গায় আমাদের পিক্সেলটাকে সিলেক্ট করে দিতে হবে। ঠিক আছে,
এটা হচ্ছে কনফিগ করতে ইভেন্ট গুলাকে, যে ইভেন্ট গুলো আমরা সেট আপ করছি, সেই ইভেন্ট গুলোকে আমরা কি করব, কনফিগ করতে হবে। ঠিক আছে, তো কনফিগ করার জন্য আমরা এখানে ভিউ কন্টেন্ট, প্রথম হাইস্ট প্রায়োরিটি কোনটা, এখানের মধ্যে কোন ইভেন্টটা বেশি গুরুত্বপূর্ণ, কে বলতে পারবে? স্যার পার্সেস। রাইট, পারচেজটা এই জন্য 1 নাম্বার, এরপরে চেক আউট, এরপরে অ্যাড টু কার্ট, এরপরে ভিউ কন্টেন্ট, তাই না? এখানে পেজ ভিউ প্রয়োজন নাই, ঠিক আছে, পেজ ভিউ তো ডিফল্ট। তাহলে এই 4টা, যদি আপনি অন্যগুলো নিতে চান কি করবেন, আপনি নিতে পারবেন। ঠিক আছে, আচ্ছা এরপর আমরা কি করব, এখানে আসে এই যে ওকে দিয়ে তাহলে আমরা সাকসেসফুলি ইভেন্টও কনফিগ করে ফেললাম। এটা করতে হবে মাস্ট। ঠিক আছে, আচ্ছা এরপর আমরা ব্যাক চলে যাই। তাহলে পিক্সেল ইনস্টল করা অনেকগুলো মেথড, মানে সবগুলো বিষয় স্টেপ বাই স্টেপ আমি দেখাইছি, এবং আপনারা আশা করি বুঝতে পেরেছেন যে কখন কোন কাজটা করতে হচ্ছে আমাদেরকে এবং কিভাবে করতে হচ্ছে, প্র্যাকটিক্যালি আমরা দেখতে পেরেছি। ওকে, আচ্ছা এরপরে আমরা উম, এরপরে আরেকটা কাজ আছে, কাজ আসলে শেষ, কি বলবো, আরেকটা কাজ, সেট আপ কনভার্সন এপিআই টু প্লিজ ডিক্রিজ পাস কস্ট পার অ্যাকশন। ওকে, আচ্ছা এটাকে যদি আমরা ক্লিক করি, নেক্সট নেক্সট নেক্সট, আচ্ছা এখানে কনভার্সন এপিআই সেটআপ পার্টনার ইন্টিগ্রেশন, কনভার্সন এপিআই গেটওয়ে এবং হচ্ছে সেটআপ ম্যানুয়াল, আমরা সেটআপ ম্যানুয়ালতে দিব। দিয়ে আমরা আমরা কি করব এখন, এখানে এসে আমরা নেক্সট করব। আচ্ছা এটাও আমাদের করতে হবে। ঠিক আছে, এই কাজটা এটা অবশ্য না করলেও হবে, বাট করাটা উত্তম। ঠিক আছে, এখন যেটা করছি 5 নাম্বার স্টেপে যেটা আসছি, এটা হচ্ছে করাটা খুবই ভালো। ঠিক আছে, অবশ্যই করবেন। আচ্ছা এখন এখানে দেখেন অ্যাড টু কার্ট, যে ইভেন্ট গুলো ফায়ার করছে সেগুলো কিন্তু আমাদের এখানে শো করতেছে, ভিউ, পেজ ভিউ, ভিউ কন্টেন্ট, পারচেজ। হ্যাঁ, আচ্ছা এখন আমরা এখানে যদি ক্লিক করি, তো আমরা এখান থেকে অন্যান্য ইভেন্ট গুলো আমরা নিতে পারবো। তা এই ইভেন্ট গুলোকে আমরা সেট আপ করছি, সার্চ, দেন টোটাল কতগুলো ইভেন্ট আছে এখানে শো করতেছে, এগুলোকে আমরা সেট আপ করছি, কথা বলতে হবে, করি নাই, তাই না? কেন করি নাই, কারণ এগুলো আমাদের লাগে নাই। ঠিক আছে, তো ওকে, আমরা যেগুলো করছি এগুলো অলরেডি চলে আসছে। আচ্ছা, এখন আমাদেরকে অ্যাড টু কার্ট, ইনিশিয়াল চেকআউট, পার্সেস, এগুলো প্রত্যেকটা ডাটা আমাদেরকে করতে হবে। এখানে বেস্ট প্র্যাকটিসে ক্লিক করলে আমরা দেখতে পারবো এখানে ফোন নাম্বার, ইমেল, আইপি অ্যাড্রেস, ইভেন্ট আইডি, তিন চারটা জিনিস চারটা জিনিস আমাদের দিতে হবে। ফোন নাম্বার কোথায় আছে, অ্যাড টু কার্ডে আমাদের কি কি নিতে হবে, ফোন নাম্বার, এরপরে এরপরে কি নিতে হবে, ইমেল, এরপরে এরপরে এরপর হচ্ছে আইপি, এরপরে আর একটা কি ছিল, ইভেন্ট আইডি, তাই না? এই যে ইভেন্ট আইডি, দেখেন এটা কি হয়ে গেছে, সবুজ হয়ে গেছে। ওকে, এরপরে আমরা পার্টস ইনিশিয়াল এসে আমরা কি করব, ইভেন্ট আইডি, এরপরে একই কাজ, ফোন নাম্বার, ইমেল, তারপর হচ্ছে আইপি, আইপি, এই যে আইপি, এখন এটাও বেস্ট প্র্যাকটিস। তো এই প্রত্যেকটা কাজটা প্রত্যেকটা ইভেন্টে করতে হবে। ঠিক আছে, আমরা ফোন নাম্বার, এগুলো হচ্ছে প্যারামিটার, এগুলো কি প্যারামিটার, মানে ইউজারের এই 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 বিষয়গুলো ট্র্যাক করবে। ঠিক আছে, প্যারামিটার। এটা মনে হয়েছে, আরটা কোনটা বাকি আছে, ফোন নাম্বার, ইমেল, আইপি। ক্লায়েন্ট টাইপ, হ্যাঁ হয়েছে। এরপর আর কি আছে, ভিউ আইডি, ইভেন্ট আইডি, ইভেন্ট, প্রত্যেকটা ইভেন্টেরও একটা আইডি ক্রিয়েট হয়, মানে ইভেন্টটা কি এটা তো বুঝছেন। ঠিক আছে, প্রত্যেকটা ইভেন্টের জন্য একটা আইডি নাম্বার তৈরি হয়, আইডি মানে নাম্বার। কারণ আলাদা আলাদা যদি নাম্বার না হয় তাহলে তো বোঝা মুশকিল, তাই না? এর জন্য আলাদা আলাদা নাম্বার, এটা কি করবে, এটা ফেসবুক নিজেই করবে, অটো জেনারেট করবে, আমাদের এই নিয়ে ভাবার দরকার নাই। আর আমরা কি কি চাচ্ছি, কি কি তোমার কোন কান্ট্রি যদি দিতে চাই, যে কোন কান্ট্রি, সেটা আমরা দিতে পারবো, মানে ইউজার কোন কান্ট্রির। তো এগুলা তো রিকোয়ার্ড না। ঠিক আছে, এগুলা তো রিকোয়ার্ড না। আহ, তারা এই 4টাকে রিকোয়ার্ড করে দিচ্ছে যে এই কটা লাগবেই, must।
ওকে, সবগুলো আমাদের বেস্ট প্র্যাকটিস হয়ে গেছে। এখন আমরা কি করবো, কন্টিনিউ করে দেবো। শেষ। কোন কোন ইভেন্ট থেকে কি কি ডাটা, কোন 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 ইভেন্টের কোন কোন প্যারামিটার আমরা চাচ্ছি সেগুলো আমরা সিলেক্ট করে দিলাম। এরপরে কন্টিনিউ, ফিনিশ। ওকে, তো এবার আমরা একটা রিফ্রেশ দিয়ে দিই। এই হচ্ছে আমাদের টোটাল পিক্সেল সেটআপের কাজ। ঠিক আছে। আচ্ছা, এখানে আমরা এটাকে মার্ক অ্যাজ কমপ্লিট করে দিব। আচ্ছা, এখানে আমাদের ডোমেইন ভেরিফাই দেখাচ্ছে। ডোমেইন তো আমরা ভেরিফাই করছি একটু আগে, তাই না? ডোমেইনটা ভেরিফাই করছি। আচ্ছা, পেজ অ্যাড করতে পারবো ডোমেইনের সাথে। হুম, আচ্ছা, এটা লাগবে না। এটা তো আমরা করছি, তাই না? এটা এখন এটা রয়ে আছে, এটা এটা আজ চলে যাবে। ঠিক আছে, এটা চলে যাবে। ওকে, এটাকে আমরা কি করব, ইগনোর করে দিব। এখন আমাদের এখানে আর কোনো এরর নাই, সব এরর চলে গেছে। খেয়াল করছেন? ওকে, তাহলে একদম পুরোপুরি ভাবে একটা পিক্সেল কিভাবে বেসিক লেভেলে তৈরি করতে, সেট আপ করতে হয়, সেটা আমরা সবাই আশা করি বুঝতে পেরেছি। এখন আমরা দেখব পিক্সেলটাকে আমরা যদি মানে, এখন তো করলাম আমরা ইভেন্ট টুলস এর মাধ্যমে, আর তো হয়েছিল কি ম্যানুয়ালি, তাই না? ম্যানুয়ালির মাধ্যমে আমরা যদি এখানে ক্লিক করি পিক্সেল, পিক্সেল, এরপর হচ্ছে ম্যানুয়ালি, এই যে কোডটা ছিল না, ওই যে কোডটা আবার বেস কোডটা, এরপরে রান অন। ওকে, ইভেন্ট টুলস এর মাধ্যমে আমরা করছিলাম। এই যে ইভেন্ট টুলস এর মাধ্যমে আমরা করছিলাম, এখন আমরা ইভেন্ট টুলস ছাড়া কিভাবে করব? আপনি দুইভাবেই করতে পারেন, একভাবে করলেই হবে, দোনোভাবে করার দরকার নাই। ঠিক আছে। এবার ইউজ ইভেন্ট কোড, এখানে ক্লিক করব। আচ্ছা, তারা আমাদেরকে এখানে নিয়ে আসছে। হ্যাঁ, এই যে কোডগুলোর কথা বলছিলাম না আমি আপনাদেরকে, এই যে দেখছেন, স্ক্রিপ্ট কোড, স্ক্রিপ্ট ট্যাগ। ঠিক আছে, এটা তারা কোড দিয়ে দিয়ে দেখাই দিছে। হ্যাঁ, এই যে কোড দিয়ে দিয়ে দেখাই দিছে তারা কোনটা কোনটা আমরা ইউজ, কিভাবে কিভাবে ইউজ করব। আচ্ছা, স্ট্যান্ডার্ড ইভেন্ট, কাস্টম ইভেন্ট, কনভার্সন ইভেন্ট। স্ট্যান্ডার্ড ইভেন্টটাই আমরা করি। স্ট্যান্ডার্ড ইভেন্ট হচ্ছে এটা, এই যে কোডটা। এটা দুই পাশে কি দিতে হবে, স্ক্রিপ্ট ট্যাগটা দিতে হবে, এই যে স্ক্রিপ্ট ট্যাগ। এই দুই পাশে এই কোডের মধ্যে আগে পিছে স্ক্রিপ্ট ট্যাগ দিলেই শেষ। ঠিক আছে। আচ্ছা, তো এখন আমরা, তারা আমাদেরকে এখানে ক্লিক করাতে নিয়ে গেছে কোথায়, তাদের সলিউশনে নিয়ে গেছে। সলিউশন নিলে তো হবে না, সলিউশন নিলে কি হবে, হবে না। তাহলে এটা আমি ক্যান্সেল করে দিচ্ছি আপাতত, প্রথম থেকে দেখাতে হবে। আচ্ছা, হাসান হাসান সাহেব, আপনি কি আছেন? আপনি কি করছিলেন, এটা সেট আপ করছিলেন? হ্যাঁ। হুম? এখানে কিন্তু উনি অনেক অনেক কাজ করছে, সার্ভার সাইড ট্র্যাকিং কাজ করছে, বাট আমি কনফিউজড যে উনি এটা করছে কিনা, এটা আমি করে নাই। হুম। স্যার হাসান সাহেব আছেন? হুম। স্যার মাইক্রোফোন বন্ধ করা আছে তো ওই কারণে হয়তো কথা। এবার হচ্ছে ম্যানুয়ালি কিভাবে করবো সেটা আমি আটটা দেখাই। হ্যাঁ। ওকে, এগুলো তার এখানে একটা নাম দিব, এটা বুঝছি আমরা। আহ, এরপর আবার সেট আপ, এরপর আবার ম্যানুয়ালি, এরপরে কোডটা কোথায় রাখবো, ওয়েবসাইটে রাখবো, রাখলাম। এরপরে আমরা এই ম্যানুয়ালি কোডে যাব। আগে যে কাজগুলো সব সেম থাকবে। আবার হচ্ছে আমাদের ওয়েবসাইটটা কিসের, এখান থেকে সিলেক্ট করতে হবে। ওয়েবসাইটটা ই কমার্স। এবার দেখেন ভিউ কন্টেন্ট, এই যে ভিউ কন্টেন্ট এসে এই যে এই কোডটা আমাদের ওয়েবসাইটে রাখতে হবে। কোথায় রাখতে হবে, ওয়েবসাইটের বডিতে। এই কোডগুলো রাখতে হবে ওয়েবসাইটের বডিতে। ঠিক আছে।
স্যার ওকে, পিক্সেল কি ডিলিট অথবা রিমুভ করা যায় স্যার? না, পিক্সেল ডিলিট করা যায় না। ঠিক আছে, তো এই কোডগুলো আমাদের ওয়েবসাইটে কোথায় রাখতে হবে? বডিতে। হ্যাঁ, এই যে বডি নামের অপশনটা আছে, এই যে এখানে রেখে দিলাম, শেষ। তাহলে ভিউ কন্টেন্ট ইভেন্ট সেটআপ হয়ে গেছে। ঠিক আছে, এভাবে আমরা যতগুলো কোড রাখবো, এরপরে ধরেন সার্চ সেটটা রাখার দরকার নাই, অ্যাড টু কার্টটা রাখতে পারি। অ্যাড টু কার্টটা দিয়ে দিলাম, অ্যাড টু কার্ট, অ্যাড টু কার্টটা দিয়ে দিলাম। আমরা এবার এখানে এসে এই যে অ্যাড টু কার্টটা হয়ে গেল। এরপরে আর কি আছে, ইনিশিয়াল চেকআউট, এটা আমরা দিয়ে দিব। ওকে, এখানে রাখতে পারবো, অথবা ওয়েবসাইটের ওই যে হেডার ডট পিএসপি এর বডি ট্যাগে গিয়েও কোডটা রাখতে পারবো, একই কাজ। ঠিক আছে, একই কাজ। ওকে, আচ্ছা, এখানে পেমেন্ট মেথড, এরপর হচ্ছে পার্সেস, এটা তো অবশ্যই। আচ্ছা, এখানে এই, ওকে, এবার আমরা যদি সেভ দিয়ে দিই তাহলে আমাদের এই পিক্সেলটাও সেট আপ হয়ে যাবে। তাহলে আমরা এভাবেও করতে পারবো, আর আগে যেভাবে দেখছি সেভাবেও করতে পারবো, দুইভাবে করতে পারবো। তবে আমার কাছে আগের স্টেপটাই ভালো লাগছে, এই স্টেপটা একটু উইক মনে হচ্ছে আমার কাছে। ঠিক আছে, এই জন্য আমি ওইভাবেই বেশি যদি করি, এভাবেই করার চেষ্টা করি। ঠিক আছে, তা এখন এখানে আমি একটা কথা বলবো আপনাদেরকে শেষ করার আগে। পিক্সেল সেট আপ চারটা ওয়েতে করতে পারি আমরা। এক নাম্বার হচ্ছে পিক্সেল ফেসবুক, আমরা পিক্সেল সেট আপ করতেছি ডিরেক্ট ডিরেক্ট বেস কোড দিয়ে পিক্সেল সেট আপ করলাম। এরপর হচ্ছে আমরা পার্টনার পার্টনার ইন্টিগ্রেশন দিয়ে করতে পারি। এরপর হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজার দিয়ে করতে পারবো আমরা, গুগল ট্যাগ ম্যানেজার। আর একটা হচ্ছে ফেসবুক কনভার্সন এপিআই অর সার্ভার সাইড ট্র্যাকিং। ওকে, এই চারটা ওয়েতে কিন্তু আমরা পিক্সেলকে কাজ করে সেট আপ করতে পারবো। আমরা এখন দেখলাম শুধু উপরেরটা, বাকি তিনটা কিন্তু আমরা এখনো দেখি নাই। ঠিক আছে, আমরা শুধু প্রথমটা দিয়ে কিভাবে কাজ করতে হয় সেটাই আমরা শিখছি আজকে। ইনশাল্লাহ পরবর্তীতে আমরা বাকিগুলোও স্টেপ বাই স্টেপ শিখবো। ওকে।